আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নাকের হাড় কেন বাঁকা হয়? দেখুন, নাকের হাড় বিভিন্ন কারণে বাঁকে। তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে HIT, হাইপারট্রফিড ইনফিরিয়র টার্বিনেট। যদি আপনার নাকের ভিতরে দীর্ঘদিন যাবত হাইপারট্রফিড ইনফিরিয়র টার্বিনেটটা বৃদ্ধি পায়, তাহলে এই যে নাকের যে হাড়টা আছে, এই হাড়টা ভিতর দিক দিয়ে বাঁকা হয়ে যায়। এটাকে বলা হয় DNS, ডিভিয়েটেড নাসাল সেপ্টাম। আর কি কারণ থাকতে পারে? যদি ট্রমাটিক ইনজুরি হয়। ট্রমাটিক ইনজুরি কিরকম? যদি আপনার নাকে কখনো কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকে, যদি আপনি কখনো অ্যাক্সিডেন্ট করেছেন, অ্যাক্সিডেন্টের সময় নাকে আঘাত পেয়েছেন, সেখান থেকে কিন্তু আপনার নাকের হাড় বাঁকা হতে পারে। আর কি কারণ থাকতে পারে? অনেক সময় খেলাধুলার ইনজুরির কারণে হতে পারে। ফুটবল খেলা বা ক্রিকেট খেলা বা যে কোনো খেলাধুলা করতে গিয়ে যদি নাকের ভিতরে আঘাত পায়, তাহলে কিন্তু এই সেপ্টামটা বাঁকা হয়ে যেতে পারে। আর কি কারণ থাকতে পারে? অনেক সময় মারামারি, আমরা অনেক সময় মারামারি করি। এই মারামারির কোনো আঘাত যদি নাকের মধ্যে লাগে, তাহলে কিন্তু নাকের হাড় বাঁকা হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, যদি নাকের হাড় বাঁকা হয়ে যায় তাহলে কি করব? নাকের হাড় যদি মাইল্ড টু মডারেট ডিএনএস থাকে, বাঁকা থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে কিছু এক্সারসাইজের মাধ্যমে নাকের হাড় বাঁকা সোজা করা যায়। যদি সিভিয়ার বা এক্সট্রিম লেভেলের বাঁকা থাকে, সেক্ষেত্রে সেপ্টোপ্লাস্টি ছাড়া আর কোনো উপায় নেই। যদি আপনার নাকের হাড় বাঁকা থাকে, তাহলে আপনি একটি নাকের এক্সরে করবেন। এক্সরে এর মাধ্যমে বোঝা যাবে বা সিটি স্ক্যানের মাধ্যমে বোঝা যায় যে নাকের হাড় কেমন বাঁকা, ওটা রিপোর্টের মধ্যে উল্লেখ থাকে। সো নাকের হাড় যদি হালকা বাঁকা থাকে, সেক্ষেত্রে এক্সারসাইজের মাধ্যমে ঠিক হয়ে যায়। যদি বেশি মাত্রায় বাঁকা থাকে, সেক্ষেত্রে অবশ্যই এটির জন্য সেপ্টোপ্লাস্টি অপারেশন করে নেবেন।